হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব দেশি পাতি হাঁস রান্নার রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটি হাঁস নিয়েছি। হাঁসটাকে ভালোভাবে কেটে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, দারুচিনি, 4টি এলাচ, 4টি লবঙ্গ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ফাঁকে মাংসের জন্য মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1.5 চা চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই ফাঁকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা 1.5 চা চামচ রসুন বাটা আর 3 চা চামচ আদা বাটা দিয়ে দিবেন। আমি এই পর্যায়ে ভিডিও শ্যুটটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলাগুলো। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে অ্যাড করব মাংসগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও এভাবে হাঁসের মাংস রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের রান্নাটাও খুব ভালো হবে। তো আনুমানিক 10 মিনিট রান্না করার পর আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আবারও ডেকে রান্না করব মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে গরম পানি দিতে পারেন, আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন রান্না করব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর নেড়ে চেড়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা অবশ্যই মাংসতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করব আধা চা চামচের মতো জিরে গুঁড়ো, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।